রাজনীতি কোনো বিষয় নিয়ে এখানে কথা বলবেন না। এদেশের সবচেয়ে নিকৃষ্ট শত্রু ছিল তথাকথিত প্রধানমন্ত্রী ভোট ডাকাত শেখ হাসিনা। এদেশের মানুষের জন্য এত বড় শত্রু আর তৈরি হয় নাই। স্বাধীনতার পর থেকে একক ব্যক্তির নেতৃত্বে এত গণহত্যা কার নেতৃত্ব হয় নাই? শেখ হাসিনা উন্মাদ এই পাগলের নেতৃত্ব হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে আমরা শুনেছি তার বিরুদ্ধে মাত্র 100 খানা মামলা কমপ্লিট হয়েছে, নতুন সেঞ্চুরি হয়েছে। আমরা বলবো মামলা শুধু একটা নয়, বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা নিজের নেতৃত্বে করেছে। সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরকে তার নেতৃত্বে খুন করা হয়েছে। 2013 সালে 5 মে শাপলা চত্বরে অসংখ্য আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে বুলেট দিয়া বুক ঝাঁঝরা করে দিয়া যাত্রাবাড়ি ডাস্টবিনের মধ্যে সেই সমস্ত লাশগুলোকে তারা ফেলে রেখে দিয়েছিল। ইতিহাস আমরা ভুলে যাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইন্টারনেট তারা বন্ধ করে দিয়েছিল, যাতে করে ওদের অপকর্ম এ জাতি দেখতে না পায়। কিন্তু জাতির সন্তানরা গোপনে তা রেকর্ড করে রেখেছে, ধারণ করে রেখেছে। আজকে একটা ভিডিও অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। ছাত্রদের গণহারে হত্যা করে লাশগুলাকে ভ্যানের মধ্যে তারা ঢিলায় ঢিলায় উঠাচ্ছে। এই দৃশ্য আসমানের নিচে জমিনের উপরে জন্মের পর থেকে আমরা দেখি নাই। নমরুদ এবং ফেরাউনের নৃশংসতার কথা আমরা শুনেছি। আল্লাহর কসম, হাসিনার নৃশংসতা নমরুদ এবং ফেরাউনের নৃশংসতাকে হার মানিয়েছে। সুতরাং ভারত যে আমাদের শত্রু, তার সবচেয়ে বড় প্রমাণ এদেশের শত্রুকে তারা বুকের মধ্যে আশ্রয় দিয়েছে। ভারতকে বলবো, থানায় বানাই বাদ দিয়া যত দ্রুত সম্ভব এই স্বৈরাচারী খুনিকে কান ধরে বের করে যে মুসলমানদের দেশে ফিরিয়ে দেওয়া হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে। কথা বলতে হবে মুসলমান। খুনি হাসিনার দুই গেলেন, খুনি হাসিনার দুই গেলেন। আল কোরআনের আলো সুতরাং এই হাসিনার নেতৃত্বে অসংখ্য উলামারা শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আয়না ঘর তারাই তৈরি করেছে, মর্মান্তিক জীবন যাপন সেখানে তারা করেছে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, না তারা মরতে পেরেছে না তারা বাঁচতে পেরেছে। বছরের পর বছর তাদেরকে সেই ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাদের বক্তব্য শুনলে অধরে চোখ থেকে দরদর করে পানি চলে আসে। সুতরাং আজকে তারা অনেক জায়গায় বিভিন্ন পরিচয়ে তারা সেখানে আত্মগোপনে আছে। আপনাদের সামনে ভালো সাজার প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে, কিন্তু ওদের ইতিহাস ভুলে গেলে চলবে না। জোরে বলেন না ঠিক কিনা? এই হাসানুল হক ইনু ওদিন দেখেছে আদালতে উঠানোর সময় কোন এক যুবক তাকে লাথি মেরেছে। যুবক লাথি শুধু মারে নাই, 18 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করে দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? লাঠিতে ও কলিজার মধ্যে মেরেছে, লাঠি মেরেছে ওর কপালে, আর হৃদয় ঠান্ডা হয়ে গেছে 18 কোটি মুসলমানের। মাইনকার এমন মাইনকে চিপাই ফেলেছে পাবলিক। সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার বলেন। গর্ব করে এই শয়তান মালিক বলেছিল, আমি দেলোয়ার হোসেন সাইদিরে ফাঁসির রায় দিছি। কি খুশি! শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফাঁসির রায় দিয়ে গর্বের সাথে যে উচ্চারণ করে আমি তাকে ফাঁসিয়ে দিয়েছি, হাজারবার ফাঁসি দিলেও মুসলমানদের কলিজার কোট মেটবে না। কথা বলতে হবে ঠিক কিনা? এই মালিকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? এই ইনুর ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? হাসিনার ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? রাশেদ খান মেননের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইনমন্ত্রী আনিসুল হক কদিন আগে রিমান্ডে মার খেয়ে বলেছে, ভাই আমাকে আর মাইরেন না, আমি সব হাসা কথা কই দিই, আমার কোন দোষ নাই, যা করেছে ও ডাইনি সব করেছে। পলক মার খাওয়ার পরে পলক বলে, পলকে পলকে ইন্টারনেট বন্ধ করেছে। কথা বলতে হবে তো, পলকে পলকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পলক বলে আমার কোনো দোষ নাই, আমি আগেই তারা বলছিলাম যে গদি আপনি ছাড়েন। এই কথা বলে আমি দৌড়ানি খাইছি, এই কথা বলে কাদের সাহেব আমাকে মারতে এসছে, ইত্যাদি কথা বলে পার পাওয়া যাবে না। এই জাতির শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে যদি এদেরকে বিচারের আওতায় আনা না হয়। আর
এদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা না হয়, তাহলে দেশের মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠবে। সুতরাং কে সেফ হাউসে আছে, কে অন্দরমহলে গা ঢাকা দিয়ে আছে, এই সমস্ত নাটক আমরা দেখতে চাই না। আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বলে আমরা সবর করছি, ধৈর্য ধারণ করছি। বানভাসী মানুষের জন্য আমাদের অন্তর কাঁদে বিধায় আমরা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছি না। খালি কোনো মতে আমাদের দেশের এই সাময়িক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে খুনিদের বিচারের আওতায় আনার জন্য। আপনারা তো প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আমি দু হাত দেখতে চাই। কারা কারা রাজি আছেন? ওরা আমাদেরকে শুধু উন্নয়নের গল্প শুনিয়েছেন। কি উন্নয়ন যে তারা করেছে আপনারা তো টের পাচ্ছেন। আপনারা টের পাচ্ছেন না কি উন্নয়ন করেছে? এক একটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে ছেড়ে দিয়েছে। ব্যাংকগুলাকে ফকির করে ছেড়ে দিয়েছিল। ব্যবসা প্রতিষ্ঠান হাতে গোনা কয়েকটা মানুষের হাতে তারা বন্দী করে দিয়া, কুক্ষিগত করে দিয়া গোটা রাষ্ট্রের সমস্ত ব্যবসায়ীদেরকে পথে বসে দেওয়ার চক্রান্ত তারা করেছে। জোরপূর্বক নিজেদেরকে জোরপূর্বক জাতির পিতা কাউকে বানায় দেওয়া যায় না। আমরা বারংবার তাদেরকে সতর্ক করেছি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা, সংগ্রামী যোদ্ধারা ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে, সেখানে নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ে। দেশ স্বাধীন হওয়ার পর পরে 24 ঘন্টা যাওয়ার আগেই নামে পরিবর্তন করে তারা দিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক্সপ্রেস ওয়ে। আল্লাহু আকবার, চিল্লাকেন আল্লাহু আকবার। কোটি কোটি রাষ্ট্রের টাকা খরচ করে মূর্তি বানানো হয়েছিল। মুসলমানদের ট্যাক্সের টাকায় নির্মিত হলো মূর্তি। ওয়াজ মাহফিলে বাধা দিয়েছি, জুমার মিম্বার থেকে বাধা দিয়েছি, বারংবার বলেছি। আমাদের সে কথাগুলো এখনো রেকর্ড আছে। তাদেরকে বলেছি, আপনাদের ভাষায় যাকে এত সম্মান আপনারা করেন, স্বাধীনতার স্থপতি, যার একটি বক্তব্যের কারণে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, তাকে যদি স্মরণীয় করে রাখতে হয়, মূর্তি দিয়ে না রেখে আপনারা তার নামে মসজিদ বানান, এতিমখানা করেন, খানকা বানান, জনকল্যাণমূলক কাজ করেন, ফায়দা হবে। তারা আমাদেরকে জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে দিয়েছে, আমাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এরপরেও আমার নামে হাজারো জঙ্গি, তালিবান, জামাত, শিবির নানান ট্যাগ দিয়ে দিয়ে আমার বিরুদ্ধে প্রশাসনকে লেলিয়ে দিয়েছিল, কারণ আমি মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলাম। আপনারা জোরপূর্বক এগুলো বানালেন, টিকায় রাখতে পারলেন না কেন? আপনাদের টাকার বিনিময়ে নারী দিয়ে আর অস্ত্র দিয়ে গোটা দেশের মধ্যে অজস্র যুবকদের চরিত্র ধ্বংস করে গুন্ডা বাহিনী বানিয়ে রেখেছিলেন। কোথায় সেই গুন্ডা বাহিনী? তো একটা ভাস্কর্য রক্ষা করতে পারে নাই। কথা একটু বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলেন? আমাদের বার্তা বলা স্পষ্ট, তাওহীদের জমিন হচ্ছে বাংলাদেশের মাটি। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলার মাটিতে একমাত্র ভিন্ন ধর্মাবলম্বীদের পূজ্য পূজনীয় মূর্তি ছাড়া কোন মুসলিম কিংবা অমুসলিম কিংবা কোন প্রাণীর ভাস্কর্য এই মাটিতে গড়তে দেওয়া হবে না। ইনশাআল্লাহ বলেন, বলুন না ইনশাআল্লাহ। শহীদ আবু সাঈদ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। গোটা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের এই শহীদ, তার পরিবার অত্যন্ত বিনয়ের সাথে এদেশের নবগঠিত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যে আমাদের সন্তান আমরা হারিয়েছি, আমাদের ভাই আমরা হারিয়েছি, তার নামে মসজিদ বানানো হোক, ভাস্কর্য যেন বানানো না হয়। তারা আবদার জানিয়েছিলেন। তাদের পরিবারকে আমরা অন্তরস্থল থেকে দোয়া করছি, আর সাথে সাথে এই বিষয়টা আমরা নিশ্চিত করছি, শহীদ আবু সাঈদের নামে বাংলাদেশে মসজিদ বিনির্মাণ করা হবে, মাদ্রাসা হবে, কোন ভাস্কর্য এদেশের তাওহীদি মুসলমান গড়তে দেবে না। আপনারা কি রাজি আছেন কিনা? হাত দেখতে চাই।
রাজনীতি কোনো বিষয় নিয়ে এখানে কথা বলবেন না। এই বিরোধটাকে সবাই যান, সবাই যান। এরা সব জায়গায় এরকম করেছে, এই বাংলায় আর চলতে দেওয়া হবে না, কথা বলতে হবে, ঠিক কি না? বসেন, এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এই যুবকেরা মনে থাকবে না চেহারাটা। এরা বিগত 16টা বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে, লাঞ্ছিত করে তুলে যেতে হবে। বসেন ভাই, বসে পড়েন, বসে পড়েন। পার্টি নেতার দিন শেষ। যুবকরা জোরে বলতে হবে, পার্টি নেতার শয়তানির দিন কোরআন সুন্নাহ বাংলাদেশ। বিগত 16 বছরে মদ গাঁজা খাইয়া বহুত বক্তাদেরকে তোমরা বেইজ্জত করেছো। এবং যুবকদের জুতা স্যান্ডেল সব হাতে প্রস্তুত থাকতে হবে। কোন আলেমদেরকে শিক্ষা দিতে আসলে এমন শিক্ষা দিয়ে দিবে, আগামী 100 বছর বাচ্চারা চোদ্দ মুছে হয়ে যাবে। সুতরাং যুবকেরা বসে যান, আপনারা বসে যান, বসে পড়েন। সে একটু হিরো হতে আসছিল নাকি? কথা বলেন, কি হতে আসছিল? হাজার হাজার মানুষ বসে আছে, অসংখ্য ক্যামেরা আছে, তার একটু হিরো হতে মন চাইছিল। এখন থেকে যে হিরো হতে আসবে, ভালো শোনেন, এইরকম ধান্দা নিয়ে বাংলাদেশের কোন মাহফিলে এমন হিরো হতে যেই আসবে ওরা একটা করে চলে রাখবে। অত ভাইরাল হতে মন চাইছে। কি হতে চলে বলেন? এরা একটু ভাইরাল হতে মন চেয়েছে, ওরা জীবনে চলে ভাইরাল করে দেবে। আপনারা অনেক সহ্য করেছে 16 বছর, সামনে আর সহ্য করা হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে উপদেশ যেখানে আসবে সেখানে এদেরকে খুঁজে পাওয়া হবে। সুতরাং যুবকেরা, যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, মুসলিম যুবকেরা টাকুর নিচে কাপড় পরবে না। এটা হালাল না হারাম? আরো জোরে, হালাল না হারাম? যুবকেরা টাকুর নিচে কাপড় পরা যাবে না, লুঙ্গি পাজামা পরা যাবে না, স্বর্ণ ব্যবহার করা যাবে না। স্বর্ণ যদি গলায় থাকে, আংটি যদি থাকে, বউরে হাদিয়া দিয়ে দেয়, বউ খুশি হয়ে যাবে, মহব্বত ভালোবাসা আরো বেড়ে যাবে, ঠিক কিনা?